নারকোল তেলের সঙ্গে এই জিনিসগুলো মিশিয়ে লাগিয়ে দেখো, চুল এরকম লম্বা হবে, ঘন হবে, সঙ্গে সিল্কিও হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছি ইরা বিউটি অ্যান্ড হেলথ চ্যানেল, আর আমি হচ্ছি ইরা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুল লম্বা করার, ঘন করার একটি হোম রেমেডি, যেটা কিন্তু ব্যবহার করলে খুব তাড়াতাড়ি তোমাদের চুল লম্বা হবে, ঘন হবে, সিল্কি হবে, শাইনি হবে। আর যাদের তোমাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের কিন্তু এই চুল পড়ার সমস্যাটা কম হবে। তোমাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে বা স্ক্যাল্পের মধ্যে একদমই চুল নেই, স্ক্যাল্প পুরো ফাঁকা হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা অসাধারণ কাজ করে। এভাবে করে যদি তোমরা অয়েলের সঙ্গে এই জিনিসগুলো মিশিয়ে লাগাও, তাহলে কিন্তু 2 সপ্তাহের মধ্যেই তোমরা রেজাল্ট দেখতে শুরু করবে। 2 সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন চুল গজাতে শুরু করবে এইভাবে ব্যবহার করলে এই রেমেডিটা। তো বন্ধুরা, আর দেরি না করে চলো তাড়াতাড়ি এই রেমেডিটা বানানো শুরু করা যাক। এই রেমেডিটা বানানোর জন্যই ফার্স্টে দেখো এখানে নিয়ে নিচ্ছি একটা খালি বাটি। বাটির মধ্যে নিয়ে নেব নারকোল তেল। আমি এখানে আমার চুল যেহেতু লম্বা, সেই জন্য কিন্তু আমি অয়েল একটু বেশি পরিমাণে নিচ্ছি। 3 চামচের মতন কোকোনাট অয়েল, নারকোল তেল আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি নারকোল তেল নিয়ে নিয়েছি 3 চামচের মতো বাটিতে। এবার এটার মধ্যে মেশাবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমি 1 চামচ পরিমাণে দিচ্ছি। ক্যাস্টর অয়েল কিন্তু অল্পই দেবে, যতটা কোকোনাট অয়েল নেবে তার অল্প পরিমাণে কিন্তু ক্যাস্টর অয়েল এখানে ব্যবহার করতে হবে। ক্যাস্টর অয়েল তো দেওয়া হয়ে গেল। এবার এটার মধ্যে মেশাবো ভিটামিন ই ক্যাপসুল। আমি দেখো এখানে ইভিয়নের 400-এর ক্যাপসুল ইউজ করছি। আমি এখানে 3টে ক্যাপসুল নেব। তোমরা তোমাদের অয়েল যতটা নিচ্ছ সেই পরিমাণে কিন্তু ক্যাপসুলটা নেবে। একটা নিতে পারো বা 2টোও নিতে পারো, বা লম্বা চুল হলে 3টেও নিতে পারো। আমি এখানে 3টে ক্যাপসুল ইউজ করছি। 3টে ক্যাপসুল নিয়ে নিয়েছি, এগুলো কাঁচি দিয়ে কেটে এটা অয়েলটা আমি এই যে কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে তোমরাও মিশিয়ে দেবে। আর বলে রাখি, অনেকেই কোশ্চেন করবে আবার যে এই ভিটামিন ই ক্যাপসুল কোথা দিয়ে পাওয়া যায় বা পেতে পারি। তো এই ক্যাপসুলটা কিন্তু আমি মেডিকেল শপ থেকে নিয়েছি। মেডিকেল শপ দিয়ে তোমরা ইভিএনের 400 ক্যাপসুল বললে সেখান থেকেও পেয়ে যেতে পারো, আবার অনলাইনেও পেয়ে যেতে পারো। তো ভিটামিন ই অয়েলগুলো কিন্তু আমার এখানে দেয়া হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আমি এখানে পাতাঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। 1 চামচের মতো পাতাঞ্জলি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেলে তারপর একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে। খুব ভালো করে মেশালেই কিন্তু আমাদের রেমেডিটা রেডি হয়ে যাবে। আরও একবার বলে দিই, এই রেমেডিটার মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছি নারকোল তেল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল আর হচ্ছে অ্যালোভেরা জেল। এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোকোনাট অয়েল ঘরে নেই বা তোমাদের কারোর কোকোনাট অয়েল শ্যুট করে না, তারা কিন্তু তোমরা এখানে এই নারকোল তেল বা কোকোনাট অয়েলের জায়গাতে তোমরা অন্য কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো, যেটা তোমার মাথাতে শ্যুট করে, তোমার স্ক্যাল্পে শ্যুট করে, সেই রকম একটা তেল তোমরা এখানে বাছতে পারো। আর বন্ধুরা বলে রাখি, এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে, ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে। খুব ভালো রেজাল্ট কিন্তু দেখার জন্য এটাকে কমসে কম 2 মাস ব্যবহার করতে হবে, তারপরেই কিন্তু ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। আমি এই অয়েলই ইউজ করি আমার চুলে। আমার চুল কিন্তু এই অয়েল মেখেই এরকম লম্বা হয়েছে। এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটা কিন্তু লাগানোর জন্য একদম রেডি। এবার বলি এটাকে কিভাবে লাগাবে। ফার্স্ট মাথার মাঝ বরাবর একটা শীতে করে নেবে, যেভাবে আমরা তেল লাগাই ঠিক সেভাবে করেই এই রেমেডিটাকে বা এই অয়েলটাকে সেভাবেই লাগাতে হবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে লাগাবে। খুব সুন্দর করে কিন্তু চুলের মধ্যে লাগিয়ে ফেলতে হবে, আর চুলের গোড়াতে যাতে যায় সেটাও দেখতে হবে। তাই জন্য কিন্তু হালকা হালকা হাতে মাসাজও করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করবে। অয়েল যেভাবে লাগাও সেভাবেই লাগাবে, পুরো মাথার মধ্যে লাগাবে, ভালো করে চুলের গোড়াতে গোড়াতে লাগাবে যাতে চুল মজবুত হয়। আর এভাবে লাগালে চুল ঘনও হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। হালকা হালকা হাতে মাসাজ করবে, নখ দিয়ে কিন্তু মাসাজ করবে না, আঙুলের টিপস দিয়ে মাসাজ করবে, না হলে কিন্তু স্কিন কেটে যাবে বা ছড়ে যাবে, সেখান দিয়ে কিন্তু ইনফেকশন হতে পারে। সেই জন্য আঙুলের টিপস দিয়ে সবসময় মাসাজ করবে। খুব হালকা হাতে মাসাজ করবে 5 থেকে 6 মিনিট। সার্কুলার মোশনেও করতে পারো, এবার নর্মালি করতে পারো। এভাবে করে পুরো চপচপে করে পুরো মাথায় তেল মাখা হয়ে গেলে তারপর কি করবে, বান বানিয়ে ফেলবে। বান বানানোর পর এটাকে এরকমভাবে রেখে দেবে 6 ঘন্টা
বা তোমাদের হাতে যদি টাইম কম থাকে তোমরা 2 ঘন্টাও রাখতে পারো। আর যদি তোমাদের হাতে অনেক টাইম থাকে তাহলে কিন্তু তোমরা ওভারনাইটও রাখতে পারো, এতে কিন্তু আরও ভালো কাজ হবে। এই অয়েলটা কিন্তু তোমরা সপ্তাহে 2 বার করে ব্যবহার করবে। যাদের হাতে একদমই টাইম নেই, টাইম দিতেই পারো না চুলের পিছনে, তারা কিন্তু সপ্তাহে 1 দিন করে লাগালেও হবে। তো এভাবে লাগানোর পর 6 থেকে 7 ঘন্টা হওয়ার পর তারপর কিন্তু শ্যাম্পু করে ফেলবে। নর্মাল যে শ্যাম্পু ইউজ করো সেভাবেই শ্যাম্পু করবে, কন্ডিশনারও যেরকম ইউজ করো সেরকমই ইউজ করবে। এরকম লম্বা ঘন কালো চুল পেতে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এই রেমেডি সপ্তাহে 1 বার করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।